আমার খুবই পরিস্থিতি খারাপ স্যার। আমার সংসার চলে না ঠিক করে, আমার স্বামী নাই, আমার ছোট ছোট দুটো ছেলে। কুড়ি তারিখের পরও রাজ্যের একাধিক প্রান্তে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোথাও পৌরসভা, কোথাও বিডিও অফিস ঘেরাও, আবার কোথাও জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। এদিন একদিকে যেমন নদিয়ার বীরনগর পৌরসভায় অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান একাধিক মহিলা। তাদের বক্তব্য, আমরা অন্নপূর্ণা ভান্ডার একদিনও টাকা পাইনি, এক মাসও টাকা পাইনি। আজকে 3টে মাস ধরে আমরা ফর্ম ফিল আপ করছি, যখন যেটা বলছে তখন সেটা করছি। কেন আমরা টাকাটা পেলাম না? আমরা বহুত লোক পাইনি, যা দোতলা তিনতলা বাড়ি আছে তারা টাকা পাচ্ছে, আর আমরা গরিব মানুষ, সরকারের ঘর, সেখানে আমরা দিচ্ছি দুটো তিনটে রুম, সেখানে তিনটার বেশি দেখাচ্ছে। আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা যেটা পাওয়ার কথা আমরা পাইনি। আমাদের নাম লিস্টে আছে, তা সত্ত্বেও আমরা টাকা পাইনি। আমাদের দেখাচ্ছে এখন যে 3টের অধিক আমাদের রুমস আছে, কিন্তু আমরা 3টে রুম লিখিনি, আমরা 2টোই রুম লিখেছি। তা সত্ত্বেও আমাদের এরকম এসেছে, তার জন্য আমরা পাইনি বলে আজকে এখানে এসে আমরা বলছি সব এখানে যে আমরা যে টাকাটা কেন পেলাম না। 3 মাস অন্নপূর্ণা দিচ্ছি, আমরা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছি, আমরা সব সব ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, কিন্তু আমাদের আমরা 1 মাসও পাইনি এখনো পর্যন্ত না। বিষয়টি নিয়ে বীরনগর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ অফিসার সাংবাদিকদের বলেন, অ্যাকচুয়ালি ওনাদের এই যে ক্ষোভটা আর কি, সেটা অনেকেই এলিজিবল ছিলেন বা অনেকেরই আন্ডার এনকোয়ারি রয়ে গেছে, তো সেই জন্য তাদের আসেননি, তাদের টাকা আসেনি, তারা এখানে এসেছেন বিক্ষোভ দেখাতে। সংগত বিক্ষোভ, এদের মধ্যে অনেকেই হয়তো এলিজিবল ছিলেন অন্নপূর্ণা পাওয়ার জন্য, কোনো কারণে পাননি, বা ব্যাপারটা তো আন্ডার প্রসেস রয়েছে। আমরা এই পুরো ব্যাপারটা নিয়ে এসডি অফিসকে জানাবো, এবং আজকে যারা এসেছিলেন তাদের মোটামুটি ডিটেলসটা আমরা নিয়ে নিয়েছি, এবং এটা নিয়ে এর পরে আমরা জেলা বা মহকুমা স্তরে কথা বলবো। কারণ নিয়মিত এই ধরনের ব্যাপার থাকলে আমাদের তো উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। পৌরসভার এখানে যতটুকু ভূমিকা ছিল করেছে, কিন্তু এখানে কেউ টাকা না পেলে তাকে পাইয়ে দেওয়ার কোনো জায়গা পৌরসভার নেই। অন্যদিকে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে চাকদার বিডিও অফিসেও বিক্ষোভ দেখান একাধিক মহিলা। তাদের অভিযোগ, বললে যে আবার নতুন করে জমা দাও অনলাইনে। না, দিই নেই, আগেই করেছি অনলাইনে, কিন্তু এতদিন আশায় এসে রয়েছে জুন মাসের 13 তারিখে করেছি, এখনো আমার টাকা ঢোকেনি। আমার খুবই পরিস্থিতি খারাপ স্যার। আমার সংসার চলে না ঠিক করে, আমার স্বামী নাই, আমার ছোট ছোট দুটো ছেলে। এদিন চাকদার বিডিও অফিসের আধিকারিক অরিন্দম সেনগুপ্তর সঙ্গে ক্যামেরার সামনে কথা বলতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, না, অ্যাকচুয়ালি এটা একটা বড় প্রজেক্ট, আপনারা জানেন, এটা একটা করতে একটু সময় লাগবে। আমাদের প্রশাসনিক স্তরে যারা আছেন তারা চেষ্টা করছেন, হয়তো কিছু মহিলা তারা এখনো পাননি। আমার যতটুকু খবর আছে প্রত্যেকেরই তারা অ্যাপ্লাই করেছেন, সেটা আমাদের ভেরিফিকেশন হচ্ছে। আমি আশা করি আগামী দিনে প্রত্যেকেই যাতে সঠিকভাবে যারা যোগ্য তারা যাতে পায়, সেই ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসনের পক্ষ থেকে করা হবে। অপরদিকে জঙ্গিপুর পৌরসভায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ব্যাপক বিক্ষোভ দেখান মহিলারা। পৌরসভা চত্বর উত্তাল হয়ে ওঠে এক প্রকার। বিক্ষোভকারীদের অভিযোগ, আমরা অন্নপূর্ণা টাকা এখনো পাইনি, 3 মাস হয়ে গেল, একবারও ঢুকিনি। যাদের 2তলা 3তলা বাড়ি ঘর আছে, গাড়ি আছে, তারা পাচ্ছে, অথচ আমরা পাচ্ছি না। মানে আমাদের যোগ্য পাওয়া, কিন্তু আমরা একবারও পাইনি। এগুলো কি উচিত? আমাদের এত হয়রানি করছে, একবার এই ঘরে যাও, একবার ওই ঘরে যাও, একবার ফর্ম ফিল আপ করে সবই করছি, তবু টাকা পাচ্ছি না। আমরা জুন মাসে অফলাইনে জমা দিয়েছিলাম, তখন পেয়েছি, আর একবার পেয়েছি। জুলাই আগস্ট আমরা জমা দিয়েও পাচ্ছি না। বারবার আমি আগের মাসে এসেছিলাম, আমাকে বলে এখনো আপনি পরের মাসে পেয়ে যাবেন। আবার দেখছি ভেরিফিকেশন, কেন এটা হচ্ছে? বারবার কি আমরা খালি পেয়ে আমরা এখন আমরা গিয়ে স্যারের সঙ্গে দেখা করতেছি, স্যারেরা এখান থেকে চলে গেছে। কার সঙ্গে আমরা দেখা করবো? আমরা পৌরসভা থেকে কার সহায়তা নেবো? অন্নপূর্ণা ভান্ডার পাইনি, 3বার 4বার ফিল আপ করেই যাচ্ছি, কিন্তু কোনো কিছু হচ্ছে না। কি করতে এসেছেন আজকে? আজকে এসেছিলাম স্যারকে বলতে, স্যারকে জানাতে এসেছিলাম। কি হলো? কাউকে দেখা পেলেন? না, কাউকে দেখা পেলাম না, ওনারা সবাই সরে গেছে, কোথাও দেখা পেলাম না।
অন্নপূর্ণা যোজনার টাকা কেন এখনো দেওয়া হচ্ছে না তা স্পষ্ট জবাব দাবি করে পৌরকর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু করেন মহিলারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত পৌরকর্মীরা পৌরসভা থেকে বেরিয়ে জঙ্গিপুর মহকুমা শাসকের দপ্তরের দিকে রওনা দেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে মালদার মানিকচকেও অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান একাধিক মহিলা। হ্যাঁ তিনবার থেকে জমি পাই বলে একবার পয়সা পাইনি, বারবার করে আসছি, এখান থেকে আবার পাঠিয়ে দিচ্ছে, কাজ হচ্ছে না ভালোভাবে। খানা পুরো সবাইকে দেন না দিবেন বন্ধ করেন। মানে বারবার এসে ঘুরে যাচ্ছেন। যারা চাকরি করে ওদের পয়সা ঠিকই দেয়, আমরা গরিব দুঃখী থেকে আমাদের কিছু দেয় না। এটা অন্যায় কাছে তো সরকার, আমরা ভোট দিয়ে কি করেছি? কিছু সাহায্যই পাচ্ছি না, তো ভোট কি জন্য দিয়েছি? আবার 2017 ভোট দিতে বলেন, আমরা ভোট দিব। আমরা আমার পয়সা ওয়ালাকে ঠিকই মিলছে, আমরা রাত দিন কাজ আমাদেরকে ভোট দেওয়ালা না, আর আমাদেরকে মিলছে না, একবারও মিলেনি। আচ্ছা, কেন পাননি? কে জানি, বলতে পারবো না। আবেদন করেছিলেন? হ্যাঁ করেছি, কতবার করেছি অনলাইন। আচ্ছা, আজকে কি কোথায় এসেছিলেন? এখানে ব্লকে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। মালদার চাচলেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান একদল মহিলা উপভোক্তা। শুক্রবার বিডিও দপ্তরে গিয়েও বিডিওর সঙ্গে দেখা না হওয়ার অভিযোগ তুলে নেতাজি মোড় সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। প্রায় 1 ঘন্টা ধরে অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়ে যায়। পরে অন্নপূর্ণা যোজনার বঞ্চিত উপভোক্তারা টাকা দ্রুত দেওয়ার দাবিতে সরব হন তারা। কই পাচ্ছে না, কেন পাচ্ছে না? সবাই পাবে, সবারও হক। একবার পাইনি, একবারও পাননি? না। কতবার আবেদন করেছেন? 2 বার করেছি। বাড়ি কোথায় আপনার? বাড়ি মোবারকপুরে। আচ্ছা, আচ্ছা, কোথায় এসেছিলেন? বলকে এসেছিল। কি জন্য? ওই অন্নপূর্ণার কারণে। কি বলছে ব্লক দপ্তর? বলছে না, ভিডিওর কাছে গেছি, ভিডিও ভেঙে গেছে। সব মা বোনরা সবাই টাকা পাবে, মা বোনরা 3 মাস থেকে হয়ে যাচ্ছে, কই টাকা পাচ্ছে, কই টাকা পাচ্ছে না। কি জন্য? কাগজ দিচ্ছে না কেন? সবার জন্য নিয়ম কানুন খোলা হোক না। ভিডিও সাহেব বলছে এটা করতে হবে, আমরা 3 মাস থেকে আমাদের কি টাকা খরচা হচ্ছে না? যারা সবাই তো গরিব, কে আছে এমন বড় লোক, দেখে হোক না ভিডিও সাহেব আমাদেরকে। আচ্ছা, কি কারণে আজকে পথ অবরোধ করছেন? আমরা অন্নপূর্ণার পান্ডারে এসে বলকে এসেছিলাম যে বললো আসলে বলে টাকা পাওয়া এই মানে অনলাইন করতে হবে, মানে ঠিক করতে এসেছি। আমরা বললো আগের মাসে ঢুকবে, এটাই কথা বললো। আরেকদিকে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের বিডিও অফিসেও দেখা যায় বিক্ষোভ। বারাবণী বিধানসভা এলাকার সালানপুর ব্লক অফিসে শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের প্রশ্ন, জুন মাসে প্রথমে 1 তারিখে ফর্ম ফিল আপ করেছিলাম, ঠিক আছে, প্রথমে ফর্ম ফিল আপ করে 3 তারিখে টাকা ঢুকে যায়, কিন্তু ঢুকার পর আবার বলছে কি যে না তুই ফর্ম ফিল আপ করো না। এবারে এখন অনলাইনে দেখাচ্ছে, অনলাইনে করতে গেছি তখন হচ্ছে না, তোমার রেজিস্টার করা আছে আধার কার্ডে। এবার অনলাইনে হচ্ছে না, আবার অফলাইনে গেছি, বলছি না তুই ফর্ম ফিল আপ করো নি। আবার যদি ফর্ম ফিল আপ যদি না করি তাহলে আমার 1 তারিখে কি করে টাকা ঢুকলো, 3 তারিখে কি করে টাকা ঢুকলো একবার। বয়স্ক মানুষ আমল থাকে, আমাদের চাকরি নাই, পেন্সিল নাই, আমাদের ঘরে কোনো ফ্ল্যাট নাই, আমাদের মাটির ঘর আছে, দেখতে পাবে চেকিং পাঠাইতে পারো, মিলে পেলাম ওই সময় টাকা পড়া আমাদের গ্রাম। আজকে কিসের জন্য এসেছেন? আমরা এই অন্নপূর্ণা ভান্ডারে টাকার জন্য এসেছি, আমরা টাকার জন্য এসেছি, আমরা টাকা আমরা অনলাইন করেছি, অফলাইন করেছি। অন্যদিকে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে অন্ডালের একাধিক মহিলা শুক্রবার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ ধরে বিডিও অফিসের সামনে নিজেদের দাবি দেওয়া নিয়ে সরব হন তারা। টিএমসিডি এগুলো কাজ চাইছে, ওরাই চাইছে যে আমরা আবার থেকে দিদিকে আনি, কারণ এখনো ভিডিও পঞ্চায়েতে দিদি বসে আছে, দিদি চালে চামুন্ডারা বসে আছে, সেই জন্যই এগুলো হচ্ছে, ওদেরই জন্য এগুলো হচ্ছে। ওরা চাইছে না, ওরাই আমাদের মধ্যে দাঙ্গা করাচ্ছে। যারা যোগ্য নয় তারা পেছে, আর আমরা ছোট কষ্টের লোক মুখে দাম আমরা কেন পাবো না? আমরা তো বড় লোক, হ্যাঁ কতক্ষণ না আমাকে কখন আমরা বসে বুঝা যতক্ষণ আমরা বসে থাকবো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের যেমন হচ্ছে আর করে যেমন না হয়।
শেষ পর্যন্ত বিডিও অফিস ঘেরাওয়ের পর অন্ডাল মোড়ের জিটি রোডে পথ অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। রাস্তা অবরোধের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারের জন্য ওনারা এসেছিলেন। আমরা ওনাদেরকে বলেছি যে ওনাদের যদি কোনো ক্লেমস অ্যান্ড অবজেকশন থাকে, আমাদের একটা ডিপার্টমেন্টাল পোর্টাল আছে, সোশ্যাল রেজিস্ট্রি, ওখান থেকেই উনি ক্লেমস করতে পারবেন এবং কোনো অবজেকশন দিতে পারবেন। সেটাই ওনাদেরকে বলা হয়েছে, ওনারা সেই প্রসেসে করবেন। কেউ 1 মাস পেয়েছে, কেউ 2 মাস পেয়েছে, অথচ এই মাসে পাচ্ছি না, এইগুলো কেন হচ্ছে? সেটা ওই ক্লেমস যখন করবেন উনি, ওটা আমরা ভেরিফাই করে দেখব কী ব্যাপার। এদিন অন্নপূর্ণা যোজনার দাবিতে ধূপগুড়িতেও পথ অবরোধ করেন উপভোক্তারা। শুক্রবার ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো আধিকারিকের দেখা না মেলায় ক্ষোভ আরও বাড়ে। এরপর ধূপগুড়ি মসজিদ মোড় সংলগ্ন ধূপগুড়ি ফালাকাটাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। করবে তো, উনি আসুক, তারপর আন্দোলন উঠবে। এসে লিখিত দেন, আমি করব, সবাই করবে, লিখিত দিতে হবে, আমি করব, যতগুলো ফর্ম দেওয়া হয়েছে প্রত্যেকটা দিতে হবে। সব গরিব মানুষ, সব গরিব, এখানে কেউ অন্য গরিব নেই, সব গরিব, সব গরিব লোক। আপনারা বলছেন না কেন? ম্যাডাম এসে লিখিত দিতে হবে। একাধিক জেলা ও পুরসভা এলাকায় প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে ধারাবাহিক বিক্ষোভের পর এখন প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগগুলির কিভাবে সমাধান করা হয়, এখন সেদিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।